হাই, গ্যালারি ঘাট থেকে দেখে এত মজাদার গাজরের হালুয়ার রেসিপিটা আমি শেয়ারই করি নাই। আসলে আমি অনেকদিন আগে এই রেসিপিটা বানিয়েছিলাম তাসনিয়া ফারিনের রেসিপি দেখে। ও গাজরগুলো গ্রেট করে দিয়েছিল। আমি যখন ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম তখন গ্রেট করে নিয়েছিলাম, কিন্তু গ্রেট করতে এত সময় লাগে আর হাত ব্যথা হয়ে যায়, এত ভালোভাবে কেটে কেটে নেই। ট্রাস্ট মি, একই রকম টেস্ট করে। দুধে দারচিনি এলাচি দিয়ে বলক উঠে গেলে আমি গাজরগুলো দিয়ে দিলাম আর হালকা একটু লবণ দিয়ে দিলাম। আর স্বার্থ হাসিলের পরে দারচিনি এলাচিকে তুলে ফেলে দিলাম, কারণ তাদেরকে এখন আমার আর কোনো দরকার নাই। আমার যদি কোনো রেসিপি ভালো লাগে সেটা যত কঠিনই হোক আমি ট্রাই করি, আর এটা তো এত সোজা যে কেউ এই রেসিপিটা তৈরি করতে পারবে। দুধে গাজরগুলো সিদ্ধ করতে দিয়ে আমি বাদাম একটু ভেজে নিচ্ছিলাম, যাতে আমি পরে দিয়ে দিতে পারি। সাথে সাথেই বাদামগুলো ভেজে উঠিয়ে রাখছিলাম। বাদামগুলো ভেজে উঠিয়ে রাখার পর আমি গাজরের দুধ শুকিয়ে যাওয়ার আগেই চিনি দিয়ে দিলাম, কারণ চিনি দিলে পানি বের হবে আর এই পানিটাও যাতে সাথে সাথে শুকিয়ে যায়, এই জন্য চিনিটা দিয়ে দিলাম। 4 টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো চিনির পরিমাণ বাড়াতে বা কমাতে পারেন। গাজরটা একদম নরম হয়ে যাওয়ার পরে কিন্তু আমি চিনি দিয়েছিলাম। আপনারা চাইলে গাজরগুলো ঠান্ডা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন, বাট আমি ডালঘুটনি দিয়ে এভাবে ভেঙে ভেঙে নিচ্ছিলাম, কারণ আমি একটু দানাদার চাচ্ছিলাম, আর দানাদারই খুব মজা লাগে এই রেসিপিতে। আর আপনারা চাইলে যে কোনো একটা চামচ, যেটা দিয়ে ভালো করে এরকম গুঁড়ো গুঁড়ো করা যায়, সেরকম কোনো চামচ দিয়েও আপনারা করে নিতে পারেন। দুধ এমন শুকিয়ে আসলে আমি নামিয়ে রেখে উপরে মালাইটা রেডি করে নিচ্ছিলাম। এই মালাই বা খিসাটা গেম চেঞ্জার, ট্রাস্ট মি, এটা অনেক মজা। লিকুইড মিল্কের সাথে 2 টেবিল চামচ গুঁড়া দুধ আর 1 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছিলাম। আমি বারবার নাড়ছিলাম, কারণ নিচে লেগে যাওয়ার পসিবিলিটি থাকে। অনেকটা ঘন হয়ে এসেছিল, তারপর আমি চুলা বন্ধ করে দিয়েছিলাম, কারণ যতক্ষণ এটা গরম থাকবে ততক্ষণে আরও কিন্তু ঘন হতে থাকবে। হাফ ভাজা বাদামগুলো দিয়ে মিক্স করে নিয়েছিলাম, আর এরপর দিয়ে দিলাম মালাই বা খিসা। এটা অনেক মজা লাগে, পুরো টেস্টই এটার জন্য চেঞ্জ হয়ে যায়। উপর দিয়ে এরপর আমি আবার উপরে বাদাম দিয়ে দিয়েছিলাম। রেডি হয়ে গেল মজাদার ইজি গাজরের হালুয়ার। এটা বানাতে যদি আমার সময় লাগে 30 মিনিট, তাহলে শেষ করতে লাগে অনলি 2 মিনিট। এটা দেখতে যেমন, খেতেও তেমন অনেক মজা, অনেক মজা। আমার মনে হয় যে আপনাদের অবশ্যই এটা ট্রাই করা উচিত। একবারের জন্য হলেও ট্রাই করবেন, দেখবেন ফ্যান হয়ে যাবেন। রেসিপি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।